জামায়াতের নারী কর্মীরা কি সত্যিই আপনার দরজায় কড়া নেড়ে এনআইডি কিংবা বিকাশের পিন নম্বর চাইছে, নাকি পুরোটাই একটি সাজানো নাটক? ভাইরাল হওয়া লক্ষ্মীপুরের সেই সংঘর্ষের ছবির আড়ালে লুকিয়ে থাকা আসল ঘটনা এবং জামায়াত নেতাদের জোরালো দাবির পেছনের সত্যটা আসলে কি? তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে আহসানুল মাহবুব জুবায়ের সাফ জানিয়েছেন, নারী কর্মীদের দিয়ে এনআইডি সংগ্রহের খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং দলের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা নেই। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে বলা হচ্ছে সাধারণ মানুষের উপর হামলা হয়েছে, ফ্যাক্ট চেকে দেখা গেছে সেটি মূলত লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের মধ্যকার ভোটার আইডি সংক্রান্ত একটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা, যা সাধারণ মানুষের উপর হামলার ঘটনা নয়। উল্টো জামায়াত নেতাদের দাবি, ঢাকা 15 ও মিরপুরের মতো এলাকায় তাদের নারী কর্মীরাই নির্বাচনী প্রচারণায় গিয়ে নেকাব ধরে টানাটানি ও মোবাইল ছিনতাইয়ের মতো হয়রানির শিকার হচ্ছেন। একদিকে জামায়াত বলছে নারীদের আটকাতেই এই অপপ্রচার, অন্যদিকে বিএনপি বলছে ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতির হাতিয়ার বানানো হচ্ছে। এই পাল্টাপাল্টি অভিযোগের মাঝখানে আসল সত্যটা যাচাই করার দায়িত্ব কিন্তু আপনারই।